হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দেখো, আমার এই ভিডিওটা করতে অনেকটা লেট হচ্ছে, কারণ আমি ভেবেছিলাম কালকেই ভিডিওটা করে সকালবেলাতে আপলোড করে দেব, কিন্তু যেহেতু জিদ্দার জন্মদিন, সেহেতু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওইটার জন্য এক্সাইটমেন্ট ছিল। তারপর একটা ভিডিও গিয়েছে, আর আজকে একটু আমি ব্যস্তও ছিলাম, সেই কারণে অনেকটা লেট হয়েছে। আমি জানি আমার এই ভিডিওটা দিতে, সেটা হচ্ছে জিদ্দার আমার পছন্দের কিছু সিনেমা, যেগুলো আমি আজকের এই ভিডিওতে জানাবো। দেখো, আমি জিদ্দার ছবি বরাবরই দেখি, জিদ্দার মানুষটার পার্সোনালিটি আমার খুব ভালো লাগে, তার মধ্যে যে অরা, তার মধ্যে যে সোয়াগটা আছে সেটা ডেফিনেটলি ভালো। জিদ্দা এটা একটা নাম না, এটা একটা ব্র্যান্ড, এটা আমি প্রতি ভিডিওতে বলি। তাই একই কথা নিয়ে জন্মদিন জিদ্দা এই করো ওই করো, তাই আমার মনে হলো না, এই জন্মদিনে সামথিং স্পেশাল করি। একটু রাত হয়ে গেছে জানি, কিন্তু জিদ্দার জন্য মানে রাত দিন কিছু ম্যাটার না, জিদ্দার যুগ হয় যুগ এরা, জিদ্দারই কিন্তু এটা নিজের ডায়লগ। তো আমি আমার পছন্দের কিছু সিনেমার নাম জানাবো, যেগুলো জিদ্দার অভিনয় করা ছবি, এবং আমার সেই ছবিগুলো খুব প্রিয় ছবি, ফেভারিট ফিল্ম, এটা তোমরা বলতে পারো। দেখো, জিদ্দার মোটামুটি 55-56টা সিনেমা হয়ে গিয়েছে অলরেডি। তাই এই ছবির মধ্যে থেকে জিদ্দা কোন ছবিটা ভালো করেছে, কোনটা খারাপ করেছে, এগুলো যদি আমি খুঁজতে বসি, বা কোন দর্শক কোনটা প্রিয় সেই ওয়াইজ যদি আমি বলতে বসি, তাহলে এই ভিডিওটা 1 ঘন্টার হয়ে যাবে। তাই অত বড় আমরা কিছু বলবো না। আমার পছন্দের যেগুলো, দেখো এগুলো আমার ব্যক্তিগত পছন্দের, সেগুলোই তোমাদেরকে জানাচ্ছি। এছাড়াও তোমার বেশ কিছু ছবি কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে। প্রথম যে ছবিটার নাম নেব, যেটা আমার অত্যন্ত পছন্দের ছবি জিদ্দার, সেটা হচ্ছে অসুর। অসুর ছবিটা 2020 সালের প্রথম দিকে এসেছিল, এবং অসুর ছবিতে জিদ্দা যা পারফরমেন্স করেছে, ওই ছবিটা আলাদাই। মানে এখনো পর্যন্ত জিদ্দার আমার দেখা বেস্ট ছবি হচ্ছে অসুর। সেই যে ডায়লগ, মানে জিদ্দার এক একটা ডায়লগ, এক একটা শ্লোক, মানে আজও কোথাও গিয়ে গা কাটা দিয়ে যায়। নুসরাতের চরিত্র বা ছবিটার যে গল্প, পাভেল যেভাবে প্রেজেন্ট করেছিল জিদ্দাকে একটা অন্যভাবে। অসুর আমার দেখা একটা পছন্দের ছবির মধ্যে আমি অবশ্যই অসুরের নামটা রাখবো, এবং অনেক জিদ্দার ভক্তদের জানি অসুর ছবিটা খুব পছন্দের, এবং শুধুমাত্র জিদ ভক্তদের না, অনেক মানুষ আছে যারা কিন্তু নিউট্রাল অডিয়েন্স, তারাও অসুর ছবিটাকে দেখে। অসুর ছবিটা কিন্তু আজও ওটিটিতে ভালো ভিউয়ারশিপ দেওয়া একটা ছবি। তো প্রথমে আমি অবশ্যই ছবিটার নাম নেব হচ্ছে অসুর। তারপর যে ছবিটার নাম নেব, এই ছবিটা একটা রিমেক ছবি, তারপরেও ছবিটা খুবই ভালো লেগেছিল আমার, সেটা হচ্ছে বস। বস ব্রন দ্য রুল, জিদ্দার ছবি। সেই মানে মার কাটারি ভাবে আমরা জিদ্দাকে পাই, ওই রকম সোয়াগ, ওই রকম অ্যাটিটিউড, মানে জিদ্দা এসে আচমকায় কাঁপাবো মুম্বাই, জিদ্দার ওই ডায়লগ, মানে গানের ওই লিরিক্সগুলো এখনো পর্যন্ত প্রতিটা জায়গাতে বাজে। এবং বস ছবিটা আমি বলবো, আমি রিমেক ছবিটা দেখিনি, আমি সত্যি বলছি, মানে যেটা অরিজিনাল ছবি আমি সেটা দেখিনি, আমি বস ছবিটাই দেখেছি। বস ছবিটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ছবি হচ্ছে জিদ্দার, সেটা আমাদের বস রাখবো। এরপর যেটা নাম নেবো সেটা বুঝতেই পারছো, বসের সিকুয়েলের নাম নেবো, সেটা হচ্ছে বস টু। বস টু, সূর্য ভাই, মানে বস বাংলাদেশে যাচ্ছে, মানে ওই সিনেমাটাও জিদ্দার আমি একটা পছন্দের তালিকার মধ্যে রাখবো। তারপর জিৎ শুভশ্রী, তাদের একটা কেমিস্ট্রি, সুন্দর সুন্দর গান বেরিয়েছে বস টু থেকে। এবং 2017-র ঈদ, আমি যদি খুব ভুল না করি, 2017-র ঈদে এসেছিল বস টু, এবং ওই বছর ঈদে সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা হচ্ছে বস টু। শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, বাংলাদেশেও বস টু রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল 2017-র ঈদে। তারপর যে ছবিটার নাম নেব, এই ছবিটা বহু পুরনো দিনের ছবি, যেটার মাধ্যমে আমরা জিদ্দাকে চিনেছি। আমি অনেকটা পরে দেখেছি ছবিটা, ওটিটিতে দেখেছি, হইচইতে দেখেছি যে ছবিটা, সেটার নাম হচ্ছে সাথী। সেই ছবিটাকে আমি অবশ্যই রাখবো এই তালিকার মধ্যে, কারণ এই সিনেমাটা যদি ব্লকবাস্টার না হতো, তাহলে আমরা জিদ্দাকে এরকম ভাবে পেতাম না। মানে সাথী ছবিটা প্রত্যেকের কাছে ইমোশন। সাথী ছবিটার নাম নেব আমি অবশ্যই। তারপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে শত্রু। জিদ্দা উইথ পুলিশ অবতার, কপ ক্যারেক্টার শত্রু। শত্রু ছবিটা মানে ওই ছবিটাকে নিয়ে যত বলবো তত আমার কম বলা হবে। তাই এই ছবিটা শত্রু, আমি আমার পছন্দের তালিকার মধ্যে শত্রুর নামটা অবশ্যই থাকবে। তারপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে রাবণ। রাবণ, রাম রাবণের যুদ্ধ, রাবণ ছবি, ঈদ 2022 সেই ছবিটা এসেছিল, এবং এই ছবিটা আমার অনেকবার দেখা, মানে 15-16 বার যদি আমি বলি তাও খুব কম বলা হবে, অনেকবার দেখা ছবিটা আমার।
হলে তো দেখেছিলাম, তারপর যখন পরবর্তীকালে ওটিটিতে আসে আমি প্রচুরবার দেখেছি, জিও হটস্টারে দেখেছি, অ্যামাজন প্রাইমে দেখেছি, অনেকবার দেখেছি আমি ছবিটা। তো রাবণ ছবিটা তো আমি অবশ্যই রাখবো। যে রাবণরা মরে না, তবুও তাকে পোড়ানো হয় প্রতি বছর, তবুও রাবণরা মরে না, আজ রামনবমীর দিনে আমি আপনাকে পোড়াবো। ওই যে ডায়লগগুলো, এটা কি কেবিসি চলছে যে আমি উত্তর দেব? মানে এক একটা ডায়লগ, আর জিদ্দার ওই ভারী ভয়েস, আর যেরকম লুক করা হয়েছিল, সাদা এরকম কালো জ্যাকেট পরে অ্যাকশন করছে, একজনকে মাথায় ড্রিল চালিয়ে দিচ্ছে, ট্রেনে অ্যাকশন চলছে, মানে ট্রেন লাইনে বডি ফেলে দিচ্ছে, মানে ওই সিনেমাটা এখনো পর্যন্ত আমি বলবো জিদ্দার অ্যাকশন ছবির দিক থেকে বেস্ট ছবি হচ্ছে রাবণ। তারপর যে ছবিটার নাম নেব সেটা তার পরের বছর ঈদে আসে, বুঝতেই পারছো কোন ছবি, চেঙ্গিজ। চেঙ্গিজের আজকাল হয় না, চেঙ্গিজের যুগ হয় যুগ এরা। ওই ছবিটার মাধ্যমে জিদ্দা প্যান ইন্ডিয়া প্রথম কাঁপাতে যায়, এবং প্যান ইন্ডিয়ার ইউটিউবারদেরকে মানে বড় বড় ক্রিটিক্সদেরকে যখন জিদ্দা ইন্টারভিউ দেয়, আমাদের বাংলার সম্মানটা অনেক বাড়ে। আমি ছবিটা যখন হলে দেখতে চাই, এক কথায় বলবো আমার দারুণ লেগেছে ছবিটা। আমি একবারই দেখেছি, আর সুযোগ পাইনি, কারণ ছবিটা ওটিটিতে আসেইনি। ছবিটা যখন ওটিটিতে আসবে, চেঙ্গিজ ছবিটা আমি আবার দেখবো। মানে চেঙ্গিজ ছবিটা আমার দারুণ লেগেছিল। চেঙ্গিজ হিসেবে জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করেছিল না নীরাজ পান্ডে, ওরকম সিগারেট ধরাচ্ছে, তারপর সানগ্লাস, বলছে যে সূর্যের তাপ রোদ থেকে বাঁচার জন্য, চেঙ্গিজের তাপ থেকে বাঁচার জন্য চশমাটা মানে লাগবে। ওই ডায়লগটা আমার এখনো পর্যন্ত মনে আছে। তারপর এবং পারফেক্টলি গ্যাংস্টার, রাগাড়া রাগাড়া রাগাড়া, চেঙ্গিজ ছবিটার নাম অবশ্যই রাখবো। তারপর যে ছবিটার নাম নেবো সেটা হচ্ছে বুমেরাং। বাংলাতে প্রথম সাইফাই জনরার ছবি। দেখো সাইফাই জনরা নিয়ে এর আগে বাংলাতে কাজ হয়েছে কিনা আমার মনে পড়ছে না, তবে আমি জিদ্দার কাজটাকেই রাখবো। একটা রোবটিক ব্যাপার বাংলাতে করা হয়েছিল, এবং বুমেরাং অবশ্যই পার্ট 2 দরকার, এবং ছবিটা তাড়াতাড়ি ওটিটিতে আসা দরকার। আমিও এই ছবিটা একবার দেখেছি, ওটিটিতে জন্য অপেক্ষা করছি, আবার দেখবো ছবিটা। বুমেরাং অবশ্যই থাকবে এই লিস্টে। এবং বুমেরাং জিদ্দার একটা মানে হাসির ছবি, কমেডি ছবি, তার মধ্যে ফুল অন এন্টারটেনমেন্ট। বুমেরাং ছবিটার মধ্যে আমি অবশ্যই রাখবো। তবে আমার সব থেকে বেশি পছন্দের যে ছবিগুলো সেগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। এছাড়াও প্যান্থার যে ছবিটা এসেছিল সেই ছবিটা আমার বেশ ভালোই লেগেছিল। আরও অনেক ছবি পাওয়া যাবে। তো এই লিস্টে আমার সব থেকে পছন্দের যে ছবিগুলোর তালিকা সেগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমাদের জিদ্দার কোন কোন ছবি সব থেকে বেশি প্রিয় বা সব থেকে ভালো লাগে কোন ছবি, কমেন্ট করে জানিও। এবং আমার যে লিস্টটা আমি বললাম আমার পছন্দের, তোমাদের এই লিস্টের মধ্যে কোন ছবিটা বলো তো সব থেকে বেশি ভালো লেগেছে, সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।